চালিয়ে যাচ্ছে মন্তব্য জামায়াতের আমিরের। 15.5 বছর তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন অনেকে সুখের স্বরে জিজ্ঞেস করেন তারা নির্বাচনে আসবে কিনা। আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশের রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শাস্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর যারা শাসন করেছেন তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজেক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ট। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এদেশে মানুষের হাড়ভাঙা পরিশ্রমের অর্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা এদেশকে ভালোবাসি, এদেশ গড়তে চাই, এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই যেখানে দুর্নীতিবাজ দখলদারদের অস্তিত্ব থাকবে না, যে সমাজে আমাদের মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাহিরে সমস্ত জায়গায় চলতে পারবে। তিনি বলেন, মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত, সাম্যর দিক থেকে, ন্যায় বিচারের দিক থেকে একটি দেশ এবং জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এদিকে সময় টিভির সাংবাদিক বরখাস্তের ঘটনায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস। সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, মঙ্গলবার বার্তা সংস্থা এপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে। দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে। তিনি বলেন, এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা উল্লেখ করেনি। এমনকি গত 16 বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি। এএফপি হিটলার শাসিত জার্মানিতে নস্যি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি। আমরা টিভির শেয়ারও দাবি করিনি। আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন এবং আমাদের বিরুদ্ধে চালানো একটি কুৎসা প্রচার। তিনি বলেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সব অভিযোগ করা হয়েছে। টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আসেনি। হাসনাত বলেন, আমরা বারবার বলেছি যে আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এবং যারা সেই রক্তপিপাসু বাহিনীর বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন, সেই সমস্ত প্রতিবেদক ও সম্পাদকদের প্রতি আমাদের স্যালুট। বিপ্লবের সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকৃতি জানাই।